হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার আজকে চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আগের পর্বে আমরা গিয়েছিলাম ভাইজাকে ঋষিকোন্ডা বিচ, সীমাচলম টেম্পল, আরও একটা বালাজি টেম্পল। তো আজকের পর্বে আমরা যাচ্ছি ইয়ারাধা বিচ। দুপুরে লাঞ্চ করার পর আমরা হোটেলে গিয়েছিলাম একটু ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম ইয়ারাধা বিচের উদ্দেশ্যে। এই ইয়ারাধা সমুদ্র সৈকত বিশাখাপত্তনম থেকে 15 কিলোমিটার দূরে ইয়ারাধায় বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এটি গঙ্গাভরাম সি বিচ, ডলফিন নোজ এবং গঙ্গাভরাম বন্দরের কাছে অবস্থিত। এটি হলো অন্ধ্রপ্রদেশের অত্যন্ত মনোরম একটি সমুদ্র সৈকত। এখানে অনায়াসেই সারা বিকেলটা বসে কাটিয়ে দেওয়া যায়। আমরা বেরিয়ে পড়েছিলাম ঠিক ওই 3টে নাগাদ। তবে বলে রাখি, আপনারা যারা ইয়ারাধা বিচ দেখতে যাবেন তারা হয় একটু দুপুর বেরোবেন, না হলে সকালবেলা বেরোবেন, কারণ ডলফিন নোজের একটা পার্টিকুলার টাইম থাকে। এই ডলফিন নোজের টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভেতরটা ঘুরতে মোটামুটি 2-3 ঘন্টা সময় লেগেই যায়, কিন্তু ডলফিন নোজে এন্ট্রিটা প্রায় ওই 4টে-5টার দিক করে বন্ধ হয়ে যায়। আমরা ওই ডলফিন নোজে প্রায় 5টার দিকে গিয়ে পৌঁছই, যার জন্য আমরা ডলফিন নোজটা দেখতে পাইনি। যেহেতু পুরোটাই মিলিটারিতে ঘেরা থাকে, পুরোটাই মিলিটারিরা কন্ট্রোল করে, তাই একটা পার্টিকুলার টাইম থাকে। সেই পার্টিকুলার টাইমের মধ্যেই আপনাকে ওখানে যেতে হবে। এখন আমরা ভাইজাগ টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু ঠিক একটু পরেই আমরা ইয়ারাধার দিকে যখন যাব তখন আর এরকম টাউন থাকবে না। এই যে শুরু হয়ে গেছে দেখুন সামনের রাস্তা, দারুণ রাস্তা, ভীষণ অ্যাডভেঞ্চারাস রাস্তা। ইয়ারাধা বিচ আমি আগেও এসেছি, এই নিয়ে আমি সেকেন্ড টাইম ইয়ারাধা বিচে যাচ্ছি। এই দেখুন একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে দাঁড়িয়ে আমরা ভিউটা উপভোগ করছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে ওপর থেকে। তবে এবারে আমার গঙ্গাভরম বিচ আর ডলফিন নোজটা দেখা হলো না। নেক্সট টাইম ভাইজাগ এলে অবশ্যই এই দুটো জিনিস ভিজিট করব। আপনারা যারা ভাইজাগ আসবেন তারা অবশ্যই একটু টাইম নিয়ে হাতে আসবেন, তারা এই বিচ আর ডলফিন নোজ অবশ্যই দেখে যাবেন। এখন আমরা পৌঁছে গেছি ইয়ারাধা বিচে। এই বিচটা অপূর্ব সুন্দর দেখতে, একদম নীল জল। এখানেও লোকজন স্নান করছে, বাট আগে খুব একটা করা যেত না। এখানে স্নান করছে দেখছো ইয়ারাধাতে। আগে তো একদমই নামা যেত না। এর ওই দিকটাও ভীষণ সুন্দর, একদম পাহাড়ের নিচে। এই ইয়ারাধা বিচে একটু ঘোরাঘুরি করার পরে আমরা কিছু ছবি তুললাম। ছবি তোলার পর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, ওই ধরুন 5টা মতো বাজে। তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো এরপর আমাদের অ্যাকচুয়ালি দেখার প্ল্যান ছিল ডলফিন নোজ, কিন্তু যেহেতু ওখানে আমরা এন্ট্রি পেলাম না, টাইম হয়ে গেছিলো ক্লোজিং টাইম, সেই জন্য আমরা ডলফিন নোজটা দেখতে পেলাম না। আমরা সোজাসুজি এখন চলে যাব আবার ভাইজাগ টাউনে। ভাবলাম এখন একটু যাওয়া যাক ভাইজাগের টিনেটি পার্কে। যদিও যেতে যেতে পুরোটাই প্রায় অন্ধকার হয়ে যাবে, তাও রাতের ভিউটাই দেখব। রাতের ভিউটাও ভীষণ সুন্দরভাবে দেখার, কারণ ভাইজাগ টাউনটা এত সাজানো গোছানো। ওই টিনিটি পার্ক থেকেও ভাইজাগ টাউনটা সুন্দরভাবে দেখা যায়, আর পুরো টাউনটাই যেহেতু একদম সমুদ্র লাগোয়া, তাই রাতের ভিউটাও দারুণ লাগে দেখতে। এই টিনেটি পার্কের আরেকটি নাম হলো আরবান পার্ক। পার্কটাও ভীষণ সুন্দরভাবে সাজানো, এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করা যায়। আর ইয়ারাধা থেকে ফেরার পথে আপনারা রাস্তার ভিউটা দেখে নিন, খুব সুন্দর রাস্তা। এই এক সাইডে পুরো সমুদ্র, পুরো ভাইজাগটাই অ্যাকচুয়ালি এরকম দেখতে লাগে। আর সাইডে সমুদ্র আর সামনে সিটি, যেহেতু এটা সিটি থেকে অনেকটাই দূরে, তো এটার একটা আলাদা অনুভূতি রয়েছে, এখানের একটা আলাদা সৌন্দর্য রয়েছে।
এখন আমরা যাচ্ছি ট্রিনিটি পার্ক। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই না? বাহ, কার মূর্তি? এখান থেকে বীজটা দেখা যায় ট্রিনিটি পার্ক থেকে। পার্কটি হলো বহু পুরনো বিশাখাপত্তনমের একটি পার্ক। এটি প্রথম বিশাখাপত্তনমের চিলড্রেন পার্ক। পার্কটি একদম সমুদ্রের ধারে, একদম বে অফ বেঙ্গলের ধারে। আমি একটু পরে দেখাবো ভিউটা। যেখানে সিট করা আছে এখান থেকে বিচটা দেখা যাচ্ছে ভালো করে। দিনের বেলা হলে আরও ভালো দেখতে পারবেন, রাতেও সুন্দর লাগে, অনেকেই বসে আছে। এই যে এখানে সিট করা আছে। যেখান থেকে বীজটা দেখা যাচ্ছে দেখুন। এখানে একটা জাহাজ নোঙ্গর হয়েছে, যেটা বাংলাদেশ থেকে ঝড়ে হারিয়ে গিয়ে চলে এসছে, সেটা এখানেই আছে। জাহাজটাকে এখান থেকে দেখা যাচ্ছে না তো, সকালে দেখা যাচ্ছিল। এর ভিউ দেখুন ট্রিনিটি পার্ক থেকে। এদিকে রাস্তাটা দেখা যাচ্ছে, কি দারুণ। একদম সি বিচের সামনে চলে এসেছি আমরা। এদিকেই জাহাজটা দাঁড়িয়ে আছে, বাট ফটোতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, যেহেতু এখানে লাইটটা ভালো নেই তো সেই জন্য। এখানে অনেক দোকানদানিও বসেছে। বলে কি মানে চলন্ত মাকে গেটকে দাঁড় করে দিয়ে স্পিড হবে। এই ওইদিকে দেখো কি বাজি ফাটাচ্ছে বোধহয়। একদম পাহাড়ের নিচে রাস্তা। সেই তো দেখছি। যা, এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। ট্রিনিটি পার্ক থেকে বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ। বাই।